নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। সুদীপা টিকাদার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে রেসিপি নিয়ে এসেছে ডিম দিয়ে একটা রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, চলো আজকে ভিডিও বানানো শুরু করি। তো বন্ধুরা দেখো, রেসিপির কালারটা কত সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে একবার বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবে। তো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি 3টে ডিম। ডিমগুলো ভেঙে নেব এবার। আর এখানেও নিয়ে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি। এখানে ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে গরম মশলা বেটে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা জিরে বেটে নিয়েছি। তো বন্ধুরা, ডিমগুলো এবার ভেঙে নেব। তোমরা রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে। তো বন্ধুরা, 3টে ডিম ভাঙা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো আর কুচনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর কুচনো ধনে পাতা দিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদ আর কাশ্মীরি লঙ্কা পাউডার ভালো করে এবার ফেটে নিতে হবে। যত ভালো করে ফেটে নেবে তত ভালো হবে। তো বন্ধুরা, ডিমের মিশ্রণটা ভালো করে ফেটে নিয়েছে, দেখো একদম মিহির হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে। তো বন্ধুরা, এখানে নিয়েছি একটি স্টিলের ছাঁচটা ভালো করে গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দেব। অল্প অল্প করে দিতে হবে, বেশি দেওয়া যাবে না। এবার তেলগুলো ভালো করে মিশিয়ে দেব। তো বন্ধুরা, ভালো করে গরম হয়ে গেছে। এবার যেটা বানিয়েছি ডিমের মিশ্রণ, ওইটা একটা একটা করে সব দিয়ে দেবো। এটা বানাতে হবে একদম মিডিয়াম আঁচে, বেশি আঁচ দেওয়া যাবে না, নয় পুড়ে যেতে পারবে। তো বন্ধুরা, এবার ঢেকে দেবো, মিডিয়াম আঁচে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। তো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। এবারে উল্টে দেবো। একটা একটা করে সবকটা উল্টে দিতে হবে। যেভাবে আমি বানাচ্ছি তোমরা এভাবে বানিয়ে একবার ট্রাই করে দেখবে বন্ধুরা। রেসিপিটা কিন্তু খুবই অসাধারণ। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলেছে, দেখো একদম গোল গোল হয়ে গেছে রসগোল্লার মতন। তো সবগুলো উল্টে দিয়েছি, এবার ঢেকে দেবো। তো বন্ধুরা, দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার মাঝখানে 3টে তুলে দেবো। এবার ভালো করে উল্টে দেবো। উল্টে পাল্টে একটু ভেজে নেব। তো বন্ধুরা, সবগুলো হয়ে গেছে ভাজা, দেখো এবার তুলে নিচ্ছি একটা একটা করে সবগুলো। দেখো বন্ধুরা, কত সুন্দর ফুলেছে। এই রেসিপিটা তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখবে। তো বন্ধুরা, সবগুলো হয়ে গেছে বানানো, দেখতেই পাচ্ছ। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গিয়ে ফোড়নে দিলাম গোটা জিরে, একটা তেজপাতা। ফোড়নটাও ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, আর কুচনো টমেটো দিয়ে দেবো। এবার ভালো করে লাল লাল করে ভেজে নেবো টমেটো আর পেঁয়াজকে। এবার দিয়ে দেবো বেটে রাখা জিরে, কাঁচা লঙ্কা, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ আর কাশ্মীরি লঙ্কা পাউডার 1 চামচ। ও একটু জল দিয়ে দেবো সামান্য অল্প করে, যে মশলাটা যেন নিচে না ধরে যায় আর মশলাটা যেন ভালো করে ভাজা হয়। এবার ভালো করে মিশিয়ে সব কিছুর সাথে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, দেখো মশলার থেকে তেলও ছেড়ে দিচ্ছে, তার মানে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে।
আর মশলাটা ভাজা হয়ে গেলে মশলার থেকে এমনি তেল ছেড়ে তাহলে বোঝা যায় যে মশলাটা ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল পরিমাণ মতন। তো বন্ধুরা দেখো ঝোলে জাল উঠে গেছে। তো বন্ধুরা এবার ডিমের বলগুলো একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা আমাদের ডিমের এই রেসিপিটা যদি ভালো লাগে তোমাদের একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমাদের নতুন নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধু এবার নাড়িয়ে দেবো। এবার 5 মিনিট মতন রান্না করে নিলে হয়ে যাবে রান্নাটা। এই রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না, খুব কম সময় হয়ে যায়, খুব কম উপকারে রেসিপিটা হয়ে যায় বানানো, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা দেখো জাল ভালো করে ঝোল শুকিয়ে গেছে, এবার বেটে রাখা গরম মশলা দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে দেবো। একদম মাখা মাখা ঝোল করেছে, একদম গা মাখা। তো বন্ধুরা রেসিপিটা আমার হয়ে গেছে বানানো। এবার কুচনো ধনেপাতা ছড়িয়ে দেব। তো দেখো বন্ধুরা ধনেপাতা ছড়িয়ে কালারটাই চেঞ্জ হয়ে গেল।